আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, ছবি দেখাচ্ছি আপনাদের। যাত্রী বোঝাই হাউস বোটে আগুন। বাংলাদেশের সুনামগঞ্জের ছবি দেখছেন আপনারা। নীলাদ্রি লেকে এই ঘটনা ঘটেছে। হাউস বোটে 12 জন ছিলেন। প্রত্যেকে কি উদ্ধার করা গেছে, কিভাবে এই ঘটনা ঘটলো, আরো বিস্তারিত জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, 12 জনকেই কি উদ্ধার করা গেছে? 12 জনই কি ছিলেন? আর কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি পরিস্থিতি? দেবাশিসের কাছে আসবো, তবে তার আগে ছবি দেখাচ্ছি। দাউ দাউ করে আগুন জ্বলছে যাত্রী বোঝাই হাউস বোট, আর তাতেই অগ্নিকাণ্ডের ঘটনা। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা বাংলাদেশের ছবি। সুনামগঞ্জের নীলাদ্রি লেকের ঘটনা। আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, কিভাবে এই ঘটনা ঘটলো, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে সেখানকার গ্রামবাসীরাই মূলত এই আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ইতিমধ্যে হাউস বোটে 12 জনকে উদ্ধার করতে পারা গেছে, তবে কতজন পর্যটক সেখানে ছিল তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, এবং হাউস বোটের যে কর্মচারীরা ছিলেন তারাও সেখান থেকে বেরোতে পেরেছে কিনা তাও কিন্তু পরিষ্কার নয়। তবে এই মুহূর্তে প্রশাসন সেখানে পৌঁছেছে, সুনামগঞ্জের প্রশাসন সেখানে পৌঁছেছে। মূলত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের একটি অতি নাম করা একটি পর্যটক কেন্দ্র, যেখানে লেকের উপর এই হাউস বোট করেই কিন্তু ভ্রমণ করা হয়, এবং সকাল থেকেই এই ভ্রমণ করছিল যাত্রীরা, পর্যটকরা। বিকালের দিকে সন্ধ্যার পর সেখানে পাটুয়ার গ্রামের সামনেই সেখানে নোঙর করা হয়, এবং রাত্রিবেলা সেখানে নাচ গান খাওয়া দাওয়া চলছিল। তখনই হঠাৎ করে এই হাউস বোটে আগুন লাগে। আগুন লাগার ঠিক কি কারণে আগুন লেগেছে তা পরিষ্কার না হলেও 12 জন পর্যটককে উদ্ধার করতে পেরেছে বলে সুনামগঞ্জের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত অন্যান্য পর্যটক বা হাউস বোটের কর্মী তাদের খোঁজে কিন্তু তল্লাশি চলছে। পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন গ্রামের মানুষরা। বেশ।